গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ভ্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিশা, তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন সময় হচ্ছে 5:30। বাইরেটা দেখে মনে হচ্ছে এখন রাত্রি, তবে রাত্রি নয়, ভোরবেলা আর কি। আজ থেকে জীবনের নতুন একটা চলার পথ শুরু হচ্ছে। আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমার জীবনের কিছু রুটিন চেঞ্জ হতে চলেছে। তো ঠিক তেমনি আজ থেকে শুরু হচ্ছে নতুন চলার পথ। ঘুম থেকে উঠেছি পুরো 5টার সময়। 5টায় অ্যালার্ম দেওয়া ছিল। সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে বাইরে এসে দেখলাম বেশ খানিকটা অন্ধকার। খানিকটা সময় একটু বসে নিয়েছিলাম অবশ্য। তারপর বাসি কাজগুলিকে সারছি। আমার লাইফস্টাইল চেঞ্জ হতে পারে বা আমার চলার পথটা চেঞ্জ হতে পারে, তবে সংসারের কাজগুলো তো চেঞ্জ হয় না। সংসারের কাজগুলো তো করতেই লাগে। তো ঠিক তেমনি আমি সকালের যে সমস্ত কাজবাজ থাকে টুকটাক আমি করছি। বাবানের ঠাম্মি আছে, বাদ বাকি উনি সেরে নেবেন। তো উনি যে কদিন বাড়িতে আছেন সে কদিন আমি নিশ্চিন্ত মনে অন্তত কিছুটা কাজ সেরে রেখে যেতে পারবো। তারপর থেকে হয়তো পুরোপুরি আমাকেই করতে হবে। তো সেই মতন অভ্যেসটা বরাবরই রাখার চেষ্টা করছি আজকের দিন থেকেই। নইলে কি হবে, আজ থেকে যদি ভাবি যা উনি করে নেবেন তাহলে না আমার অভ্যেসটা হয়ে দাঁড়াবে না। তাই ভাবলাম উঠে আগে বাসি কাজগুলিকে সেরে নিই। কতদূর কি পেরে উঠি সেটা অন্তত দেখা যাক। আগেই উঠে বাইরেটা ছড়া ঝাড় দিয়ে নিয়ে বাইরেটা পরিষ্কার করে এসেছি, মানে আমাদের ঘরের সামনে। তারপর দোকানে এসে দোকানটা ঝাড় দিয়ে নিয়ে এখানে জল ছড়া দিয়ে সামনেটা মুছে দিচ্ছি। মানে এতটা অন্ধকার ছিল, আমাকে বাইরের লাইটটাও জ্বালাতে হয়েছে। তো বেশ খানিকটা অন্ধকার ছিল। আর ভাবছিলাম যে একটু আলো হলে যদি আমি কাজ করি আমি টাইমের সঙ্গে পেরে উঠবো না, কারণ বাবানের 7টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। 7:25 হচ্ছে ওর প্রেয়ার লাইন। তো সেই মতন আমাকে 7:25 আগে পৌঁছাতে হবে প্রেয়ার লাইন ধরতে গেলে। আর একদম যে 7:25 পৌঁছাবো সেটাও নয়, তার আগে যত দূর পারা যায় সমস্ত কিছু আগে আগে করাই ভালো, লাস্ট যাতে না হই। তো সেই মতন আমি সমস্ত কাজ সারছি। আর ওইদিকে বাবানকে তুলে বাবানকে ফ্রেশ করাতে হবে, সেই সমস্ত ভেবে আমি এই কাজগুলিকে আগে সারছি। এদিকে পাখিদের খেতে দিয়ে যাচ্ছি। এখনও তো অনেকটা মানে ভোর রয়েছে, ওরা হয়তো উঠেছে তবে বুঝতে পারিনি এখনও আমি খাবার দিয়েছি, ওরা পরে খেয়ে নেবে। এদিকে আমি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর যে মেথি ভেজানো জলটা আমি প্রতিদিন নিই বা খাই সেটা হচ্ছে একটু উষ্ণ গরম করে নিচ্ছি। সঙ্গে দুধটা বসিয়েছি গরম করতে। তো জলটা হালকা গরম হয়ে গেছে, উষ্ণ গরম হয়ে গেছে, সেই জলটা আমি নিয়ে নিচ্ছি। আর সঙ্গে ওকে ডিম দেবো হচ্ছে টিফিনে। ওর যেহেতু মর্নিং সেশনে ক্লাস শুরু হচ্ছে বা মর্নিং স্কুল, তাই কিন্তু খুব একটা ভারী টিফিন আমার না দিলেও চলবে। তবে ওর যেই টাইমে হচ্ছে টিফিন পড়ছে সেই টাইমে হচ্ছে আমি ওকে ডিম সিদ্ধটাই দিই। তাই ভাবছি ডিম সিদ্ধটা প্রায় দিন ওর টিফিনে রাখবো। আর এদিকে ওকে তো কিছু খাইয়ে নিয়ে যেতে হবে, তাই একটু ওটস নিয়ে নিয়েছি বা কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, দুধ দিয়ে নিয়েছি। আজ আর মধু কলা কিচ্ছু দিইনি, শুধু দুধ দিয়ে ওকে খাওয়াবো। আর এদিকে আমার রুটিনে যেহেতু অ্যাড হয়েছে হলুদ আর নিম পাতা, সেটা তো আগে খেতেই হয়। তো সেই মতন আমি হলুদ নিম পাতাটা খেয়ে যেই গরম জলটা করেছিলাম মেথি ভেজানো সেটা শেষ করেছি। আর এদিকেও টিফিনে শুধু ডিম দিলেও চলবে না, কিছু একটা মানে অন্য কিছু দেবো ভেবেই নিয়েছিলাম যে একটু ফল টল কিছু দেবো, অন্তত সবার সঙ্গে থাকতে থাকতে কিছু তো খাবে, সেই ভেবে ফল দিচ্ছি আমি এদিকে। আর কাল তো ফল আনাই হয়েছিল। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানবেন বাবানকে প্রতিদিন কিছু না কিছু একটা ফল আমি খাওয়াই। তো সেই মতন এখন একটা অ্যাপেলও খেতে পারবে না, তো আমি ভাবলাম 2 টুকরো আপেল এরকম ছুলে খোসাটা ছাড়িয়ে আমি দিয়েছি, ও খেয়ে নেবে যদি ওকে সময় দেওয়া হয়। তো এদিকে 2টো আঙুর ফলও দিয়েছি। আঙুর ফলটাও খেতে বাবান খুব ভালোবাসে, এই আঙুর ফলটা, লাল আঙুরটা। তো সেই মতন ওর জন্যেই আনা হয়েছিল, ওটা দিয়েছি। আর দিচ্ছি এখানে হচ্ছে একটি ডিম সিদ্ধ।
আর একটি ডিম সিদ্ধ হচ্ছে বাবানের পাপার জন্য। ও নিয়ে আমাদের বেরাবে, তো ভাবলাম ওর জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়ে একবারে ও খেয়ে নেবে। সকালবেলা না তাড়াতাড়ি উঠলে যেন তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, সেই কারণে আর কি। আর এই যে ওর টিফিন রেডি হয়ে গেছে, এটাই আজকে ওর টিফিনে দিয়েছি। আর বাবান তো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল, মানে উঠেছে আমার সঙ্গে, উঠে ব্ল্যাঙ্কেটের মধ্যেই শুয়েছিল, তবে বায়না করছিল যে বেরাবে না ব্ল্যাঙ্কেট থেকে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি বললাম বেরাও বাবা, ঠান্ডা লাগবে না, আমি সোয়েটার পরিয়ে দেবো। সেই বলে বলে যাই হোক ওকে রেডি করছি, ওকে বলছি নতুন স্কুল, ফার্স্ট স্কুল, অনেক ফ্রেন্ড হবে। ও তো ছোট, ও এখনও বোঝে না স্কুলের বিষয়টা, তবে ও বলছে আমার ঠান্ডা লাগছে, আমি এখন যাব না। যাই হোক অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে রেডি করছিলাম, কান্না মোটামুটি থেমেছিল। তারপর এদিকে হচ্ছে ওকে স্কুল ড্রেসটা পরালাম। আজ আমার বাবান প্রথমবার স্কুল ড্রেস পরলো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ও যে ড্রেসগুলো পরলো সবগুলো নতুন, এখানে সোয়েটার বলো, তারপর ভেতরে আগে একটা হাইনেক আমি পরিয়ে নিয়েছিলাম ওকে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা। আর সকাল 7টা থেকে তো বুঝতেই পারছো কত পরিমাণে ঠান্ডা থাকে, আর বাইরে কীরকম কুয়াশা। আর যেই সোয়েটারটা ওকে পরালাম, ওকে ওর দাদা গিফট করেছে, মানে আমার দিদির ছেলে গিফট করেছে। ওটা কলকাতা থেকেই আনা হয়েছে, আর এখান থেকে আমরা যা যা পেরেছিলাম আর কি নিয়েছিলাম। যাই হোক তারপর এদিকে হচ্ছে বাবানকে ক্রিম লাগিয়ে দিলাম একটু, বাবানকে দেখাচ্ছিলাম যে বাবান দেখো তোমার টিফিন দিয়েছি। ওকে একটু মোটিভেট করছিলাম, কারণ সকাল সকাল একটু অসুবিধাই হয় বাচ্চাদের, বাবান এমনিতেই অনেক রাত জাগে, তারপর ঘুম থেকে তাড়াতাড়ি ওঠালে একটু অসুবিধা হয়। এদিকে বাবানের পাপা এতক্ষণ শুয়েছিল, ও উঠলো, ও ফ্রেশ হতে যাচ্ছে, রেডি হবে। আর আমি তো ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ আমি জানি আমি আগে রেডি না হলে আমার অনেকটা লেট হয়ে যাবে। আর এদিকে বাবান রেডি, বাবানকে বলেছে একটু ঠাম্মির কোলে ওঠ, একটু ফটো তুলি। তো সেই মতন ঠাম্মির কোলে উঠলো, একটু ঠাম্মিকে বলল ঠাম্মি আসছি, আমি ফার্স্ট স্কুলে যাচ্ছি। আর এখানে একটু বলেছিলাম যে প্রণাম করতে, বড়দের সকলকে বলতে, আর সঙ্গে ভগবানকে প্রণাম করতে। তো মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়েও পড়েছিলাম। এখানে এসে দেখলাম আগে যেরকম আমরা এরকম গাড়ি করে স্কুলে যেতাম, যখন ফার্স্ট আমরা নবাবপুর স্কুলে পড়ি আরামঘাটা, তো এরকম গাড়িতে স্কুলে যেতাম। সেই গাড়িটা দেখে বেশ নিজের কথা মনে পড়ছিল। ওই যে সন্তানদের মধ্যে না নিজের ছোটোবেলার স্মৃতি খোঁজার চেষ্টা করি আমরা মায়েরা অনেকেই, বিশেষ করে আমি তো করি। তো এই যে হচ্ছে ওর স্কুল, দুবুলিয়া শিশু নিকেতন আধুনিক কেজি স্কুল। তো ওখানে ওই স্কুলে পৌঁছে গেছে। আমি ফার্স্টে ভাবছিলাম মর্নিং সেশনে তো দিয়েছি, কেমন কি বাচ্চা হবে, দুটো একটা হবে কি না। এসে দেখলাম এত বাচ্চা ছিল, কি যে ভাল লাগছিল, অনেকেই ছিল, একদম বোর লাগেনি, সঙ্গে অনেক বাচ্চাই ছিল। আর এই যে শুরু হয়ে গেছে প্রেয়ার লাইন, আর নার্সারি ছিল বাবানের ক্লাস, সঙ্গে 1 থেকে 4 অবধি এখানে ক্লাস ছিল, সব বাচ্চারাই ছিল যারা মর্নিং সেশনে থাকে। এখানে হচ্ছে প্রার্থনা। আর এদিকে বাবান তো আমায় ছাড়ছিল না, যাই হোক কোনো মতে বুঝিয়ে বাঝিয়ে ওর থেকে একটু দূরে থাকার চেষ্টা করছিলাম। আর এখানে ক্লাস শুরু হয়ে গেছিল ওর ফার্স্টেই। চারটে করে ক্লাস হয়েছে, টিফিনের আগে 2টো ক্লাস, টিফিনের পরে 2টো ক্লাস, বেশ ভালো লেগেছে। আজ প্রথম দিন ছিল, একটু বাচ্চারা সকলেই অসুবিধা করছিল, যাই হোক আস্তে আস্তে শিখবে। এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার অভ্যেস ছিল, ওই যে দিদি হ্যান্ড ওয়াশ দিচ্ছিলেন আর সব বাচ্চারা কি হাত ধুচ্ছিল, বাবানও সেটা করেছে। আর এখানে টিফিনের টাইম হয়ে গেছিলো, টিফিনের ঘন্টা পড়ে গেছিলো, তো টিফিন খেয়েছে সবাই। 8:30টার দিকে টিফিন দেওয়া হয়েছিল, সব বাচ্চারা এখানে টিফিনের জন্য বেরিয়েছে। আর এখন হচ্ছে বাবান বোর্ডে লিখছে, সব বাচ্চাদেরকে এনে বোর্ডে লেখানো হয়েছিল। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, ক্লাস শেষ বা স্কুল শেষ, ওর 9:30টায় ছুটি হয়েছে, আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে। এইভাবে আজকে প্রথম স্কুল কাটলো। আশীর্বাদ করবেন সকলে যেন খুব ভালোভাবে বাবান জীবনের পথে এগিয়ে যেতে পারে। আজ তবে আসি, দেখা হবে খুব শীঘ্রই।